আজকের গল্পটা হচ্ছে একদল তেলাপোকার। অবশেষে ভারতের শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হলেন। খবর ইন্ডিয়া এক্সপ্রেস। ছাত্ররা গতকাল শুক্রবার সরকারকে 24 ঘন্টার সময়সীমা বেঁধে দেন। শিক্ষামন্ত্রী পদত্যাগ করার জন্য তারা বাধ্য করেন। অবশেষে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেন। ঘটনা শুরু হয় গত 15 মে 2026। ভারতের সুপ্রিম কোর্টে শুনানি চলছিল। প্রধান বিচারপতি সূর্যকান্ত সেই বেঞ্চে বসেছিলেন। তিনি বেকার ছাত্রদের উদ্দেশ্যে একটি বেফাঁস কথা বলে ফেলেন। যে কথাটি ছিল এরকম যে একদল ছাত্ররা যারা পড়ালেখা করে না, কোনো কাজ নেই, বেকার, তারা সোশ্যাল মিডিয়াতে এসে বিভিন্ন জনকে আক্রমণ করে এবং তাদেরকে তিনি ককরোচ বলে অভিহিত করেন এবং বলেন যে তারা হচ্ছে পরজীবী। তিনি তাদেরকে আরশোলা বা ককরোচ বলে আখ্যায়িত করেন। যে সময় এই কথাগুলো তিনি বলেন সেই সময় এমনিতেই তরুণরা বিভিন্ন দাবিতে ভারতের রাজপথে তারা সরব ছিলেন। যেমন এরকম একটা ঘটনা বলা যায় যে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র বারবার ফাঁসের জন্য ছাত্ররা এমনিতেই ফুঁসেছিলেন। প্রধান বিচারপতি সূর্যকান্ত পরদিন অবশ্য ছাপাই দেন যে আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপিত করা হয়েছে। গত শতাব্দীর শুরুর দিকে সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার বিলাসী গল্পে লিখেছিলেন, অতিকায় হস্তি লোপ পাইলেও তেলাপোকা টিকিয়ে আছে। 100 বছর পরে দক্ষিণ এশিয়ায় এই কথাটি আবার সত্যি প্রমাণিত হয়। 2024 সালের জুলাই মাসে বাংলা আন্দোলনের সংগঠিত হয়, যেটা এই বাক্যের কারণে, যে রাজাকারের নাতিপুতিরা, এই বাক্যের কারণে বাংলাদেশের ছাত্র সমাজ ফুঁসে ওঠে। 2026-এ শিক্ষামন্ত্রী ছাত্রদের উদ্দেশ্যে তাদেরকে ব্রয়লার মুরগি বলে আখ্যায়িত করায় একটা আন্দোলন সংগঠিত হয়। সেম ভারতের বুকেও মে মাসের 15 তারিখে এই প্রধান বিচারপতির ককরোচ বলাতে ভারতের ছাত্র সমাজ ফুঁসে ওঠে এবং এই ককরোচ বলার কারণে তারা একটা পার্টি সংগঠিত করেন, যেটা বিজেপির ঠিক অনুরূপ, সিজেপি, ককরোচ জনতা পার্টি। জুলাই 20 তারিখে এই সিজেপি মানে ককরোচ জনতা পার্টি নামে একটা আন্দোলন শুরু হয়। তারা প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিরুদ্ধে একটা প্রতিবাদ সংগঠিত করে দিল্লির যন্তর মন্তর, যেখানে সব ধরনের আন্দোলন হয়ে থাকে। সেখানে তারা ঘোষণা দেন যে শিক্ষামন্ত্রী পদত্যাগের জন্য দাবি জানান এবং পার্লামেন্টের অভিমুখে তারা লং মার্চ করেন। সেদিন নিরাপত্তাজনিত কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পার্লামেন্টের পিছনের গেট দিয়ে তিনি সেখান থেকে প্রস্থান করেন। পরবর্তীতে টানা 20, 21, 22, 23, 24 তারিখ পর্যন্ত তারা আন্দোলনে সক্রিয় থাকে। অবশেষে গত 24 জুলাই ছাত্ররা বা ককরোচ জনতা পার্টির যে ছেলেপেলেরা, ছাত্ররা, তারা আন্দোলনের মুখে সরকারকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেন যে 24 ঘন্টার মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে হবে। আন্দোলন চড়াই উত্তরাই সবকিছুর পরে 25শে জুলাই ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন। সেই সাহিত্যিকের কথাটাই ঠিক হলো, অতিকায় হস্তি পতন হয় কিন্তু তেলাপোকারা টিকে থাকে।